বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর পর 100 বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে গেলে তিনি রাষ্ট্রপ্রধান হন বা অন্য কোনো ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকেরই পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কথা ভাবাই যায় না। এই পাসপোর্টে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, তার নাগরিকত্বের প্রমাণসহ স্বাক্ষর প্রয়োজন। এটি স্বাভাবিক একটি নিয়ম, কিন্তু আপনি জানেন কি এই নিয়ম 3 জনের জন্য প্রযোজ্য নয়। সেই 3 জন বিদেশ ভ্রমণে গেলে পাসপোর্টের কথা ভুলেও কেউ জিজ্ঞেস করবে না। সেই সৌভাগ্যবানরা ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও রানী। ব্রিটেনের রানী এলিজাবেথের যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন তিনি এই সুবিধা পেতেন। তিনি মারা যাওয়ার পর ব্রিটেনের রাজার সেক্রেটারি সব দেশকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি জানিয়েছিলেন, তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার দরুন তার সব দেশে অবাধে যাওয়ার অনুমতি দেওয়া হোক। শুধু ব্রিটেন রাজ পরিবারের রাজাই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারবেন। তার পরিবারের বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। এমনকি রানী থাকলেও তিনি এ সুবিধা পাবেন না। ঠিক একইভাবে জাপানের রাজা এবং রানীও এই সুবিধা পান। তারা পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন। জানা গেছে ব্রিটেনের রাজার সফরে একটি নথি রাখা হয়, যেখানে লেখা থাকে এই নথিটি যার কাছে থাকবে তাকে অবাধে সফর করার সুযোগ দেওয়া হোক। যদিও এই নথি শুধু রাজাই পেয়ে থাকেন। অপরদিকে জাপানের রাজা ও রানী কোনো দেশ সফর করার আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দেশে এই দুজনের বিষয়ে বিস্তারিত লিখে পত্র পাঠায়, যাতে তাদেরকে ইমিগ্রেশনের মুখে পড়তে না হয়। পৃথিবীর 200টির বেশি দেশের 800 কোটি মানুষের মধ্যে শুধু এই 3 জন ব্যক্তি পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। তাদের পাসপোর্ট তো কেউ দেখতে চাইবে না। অতিরিক্ত আতিথেয়তা ও পূর্ণতা মর্যাদা দেয়া হবে তাদের। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।